রহস্যজনকভাবে নদীর পার থেকে উধাও গৃহবধূ। উদয়পুর হীরাপুর এলাকার 3 সন্তানের জননী মধুবালা বেগম নদীর জলে তলিয়ে গেছেন কিনা সেটাও এখনো নিশ্চিত নয়। তার শ্বশুরবাড়ির লোকজনের আশঙ্কা তিনি মাছ ধরতে গিয়ে তলিয়ে গেছেন। যদিও মহিলার বাপের বাড়ির লোকজনেদের সন্দেহ মধুবালা বেগমের সাথে পরিকল্পিতভাবে কিছু অঘটন ঘটেছে। তাদের আশঙ্কা হয়তো তাকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এদিন রাতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। থেকে নিখোঁজ থেকে 10টার থেকে 10টার সঙ্গে এরপরে 10টার সঙ্গে পাওয়া গেছে না। কইছে কিটা মা কখনো জানি গেছে বলছি আমি তো পাই না কখনো গেছে তা আমি কখনো জায়গায় গেছে আইব। এরপরে মাইয়া তো স্কুল থেকে 4টা বাজে আইয়া তো এটা ওখানো তো আইসে না। এরপরে আমার মনে কামড় দিছে আরে এবার তো বসিবা অন্য টান আমি ডরও লাগাইছি গাঙে কত কিছু আছে নদীর নামিস না। এরপরে যাই বসি দিয়ে আছে বউ নাই। এরপর তো আমরা বাড়ি ছিল বললি তারপর বউ নাই তারা আইসে 12টার সময় নাতি উদ্যাপন এই বউটা এই ছেলেটা আর এই দাদা বাজারে তারা 12টার সঙ্গে আই। আমরা কাজ করি দিয়ে কাজের মানে শুদ্ধ 4টার সঙ্গে আই। এরপরে আমরা বাড়ি ঘরে কেউ নাই শুধু বউটারে দিয়ে যায় বাড়ি বিটে। আজকে বউটা এই কাণ্ড করছে। বয়স কত বউয়ের? বউয়ের মনে হয় 30 হইব বয়সটা। আপনার নাম কি আছিল? মধুমালা বেগম। আপনার কি হয়? ভূতের বউ, বড় ভূতের বউ, ছেলের বউ। এখনো কি নদীতে নামছে কি কোনো আধিকারিক এনডিআরএফ? নদীতে থাকে এবারে। না নামছিনি, নদীতে নামছিনি? খোঁজার জন্য কেউ নামছেনি? নামছি আমরা সবাই নামছি। না পুলিশ আধিকারিক প্রশাসন নামছে নাকি? না তারা হলো নামছে না। সকাল 10টায় নিখোঁজ, এখনো নামছে না তারা। আপনারা কোন সময় থানায় জানাইছেন? থানা জানাইছে তারা থানা জানাইছি সন্ধ্যার সঙ্গে। কারণ শিউর হইতাম পারি না। আমরা তো শিওর হইছি না। ওই নাতিনটা যখন আইছে তারপরে না আমরা শিওর হইছি। তোর মা কিতা কইছে কোনে যাইব টাইব কইছে নি বড়ি ভাই তো না যাইব কইছে তোর আমি কইছি বড়ি সিমটি কোনে আছে সব। আপন বড় বোন? হ্যাঁ আপন বড় বোন। কি হয়েছে কোন তো? আমরা তো জানি না এখন তারা পরিবারের ভিতরে কি হয়েছে তো তা তো জানি না। কিন্তু এখন আইয়া শুনছি আর 10টার থেকে বলে তাই তুকায় ভাইতে আসছে না। কিন্তু আমরার কাছে ফোন গেছে প্রায় 12:30টার সময় কইতে আছে তোমরা বাড়িতে গেছেনি এরকম। তো এরপর আমরা তো কইছি না। তারপরে আমরা বোনের বাড়িতেও ফোন করছি, অন্য বোনেতের বাড়িতেও ফোন করছি, যেহেতু আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে ফোন করছি, কেউর বাড়িতে গেছে না। তারপরে প্রায় 3টা বাজে আমার ভাই মা বৌদি এবার সবাই আইসছে তারা বাড়িতে। আর পর তারা কেউরে পাইছে না, নাই। এরপরে মেয়ে তো কইতে আছে, একবার কইতে আছে 10টার সময় তার মারে দেখছে, একবার কইতে আছে 8টার সময় না নাস্তা টিফিন করছে, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা কইতে আছে। কিন্তু স্বামী কি গো? স্বামীর লোক আমার কথা হয়েছে না, স্বামীর লোক আমি আগেও কথা কই না, এখনো কথা হয়েছে না আমার। তারা কি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা? হ্যাঁ অনেক অনেক অনেক, মানে তাইরে এত অত্যাচার করতো তাই, কিন্তু বাচ্চাটি তুই কোনোদিন বাপের বাড়িতে গেছে না। আর তাই বিভিন্ন রকমের স্বামীটা মদ খায়, নেশা করে। নাম কি? আব্দুল মিয়া সরকার। আপনার কাছে কয়টার সময় কইছে? আনুমানিক 12টা। হ্যাঁ 12:30 সাড়ে 12টা। কিন্তু ওনার যে শাশুড়ি রয়েছে শাশুমা, উনি তো বলেছে 4টা থেকে পাওয়া যাচ্ছে না। ফোন নাম্বার আছে, যে ফোন দিয়ে করছে এই ফোন নাম্বার আছে আমার কাছে। 12:30টার সময় ফোন আইছে আমার কাছে, কইতে আছে তোমরা মেয়ে বাড়িতে গেছে। আপনার ধারণা কি তা এখন তো কি কইতাম, লাশ পাওয়া গেলে তো বুঝবো এটা মারা গেছে না নিজে মারা হইছে, কইতে আছে তার মাথা ঘুরাইয়া ফিরে গেছে না কি তা কইতে পারি না। তো এখন লাশ পাওয়া গেলে তো তখন বুঝবো কি হয়েছে না। এখন তো আমরা তো কই মাইরা ফালাই দিচ্ছে তারে, না হলে এরকম হয় না, মাইরে ফালাইছে। কিন্তু জায়গাটা যেভাবে মানুষ তো এইভাবে নামও জানে। হ্যাঁ আমরা তো দেখছি জায়গাটা একদমই। এখন কইতে পারি না কি হয়েছে। আর একটা শুধু দুধের শিশু, তুই কোনো মা কোনোখানে যায় না, কোনো মা। কয়টা বাচ্চা ওনার? ওর 2টা মেয়ে, একটা ছেলে। মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ছেলেটা ক্লাস 4-এ তলক পড়ে, এখন পড়ে না। আর ছোট মেয়েটা 1.5 বছরের। বাপের বাড়ি কই? জামজুরি রাজধনগর। সাইয়া দিতে তয়তে যাই সাইতে একটা বলেছি নদীর ভিতরে হয়ে দিছে আর 2টা উপরে হয়ে দিছে। আর এই বড়ি তো পাইছে তখন না শিউর এরকম একটা মনের ভিতরে গেছে। সন্তান কজন? 3 জন। তারা কি করে?
এইটা স্কুলে পড়ে, আর নাতিটা দোকানদারি করে, আর হিটা তো 1.5 বছর। এই জায়গাটার নাম কি? হিরাপুর। হীরাপুর না? স্বামীর নাম কি? এবিডি স্বামীর নাম আব্দুল মিয়া সরকার আছে তো? আছে। আপু, এখন কি চাইতেছেন? প্রশাসনের কাছে কি চাইতেছেন আপনারা? ওখানে একটু তল্লাশি করে দেখতাম আর কি। বাবু আমরা এখনো দেখছেন না প্রশাসনিক ভাবে তল্লাশি করছেন না? এমনি দারোগা মান আইসে লগে লগে। মানে নদীতে নামছে না এখন? তারপরে তারা সবাই আইয়া দেখছে, প্রধান প্রধান তারাও আইসে সবাই। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি, তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।